নমস্কার বন্ধুরা, আজকে আমি কয়েকটা সিন্ডার মিডিয়াতে একটা গোলাপ লাগিয়ে দেখাবো আপনাদেরকে। এই পুষ্পাঞ্জলি প্রণবীর থেকে কিছু গোলাপ পারচেস করেছি, গিয়ে এনেছি, যার মধ্যে এইটির নাম হচ্ছে, এইটির আইডি হচ্ছে সদাবাহার। এইটা হচ্ছে রেড বাকারা, এইটা হচ্ছে রিভেরা, আর এটা হচ্ছে রকস্টার। এর মধ্যে আমি একটা আমি গোলাপকে আজকে আমি সিন্ডার মিডিয়াতে বসিয়ে দেখাবো। এই সিন্ডার মিডিয়া অনেক সিন্ডার আছে, যে সিন্ডারটা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। সিন্ডার আমার প্রত্যেকটা গাছ এই সিন্ডারেই করা আছে। সবার ফার্স্টে গোলাপকে নিতে হবে, একটা গোলাপ। এটা আমি নিচ্ছি রেড বাকারাটাকে। এটা রেড বাকারাটাকে নিতে হবে আগে। ফার্স্টে আমি পুরোটা সয়েললেস করব, সয়েললেস কালচার, কোনো মাটির কিছু রাখবো না। ফলে আমি আগে পুরোটা ঝেড়ে নেবো আগে। যার জন্য একটা গামলা নিয়ে চলে এসেছি। এই গামলাটাতে আমি এটাকে ঝেড়ে নেব। মাটির পুরো একবারে ধানের তুষে আছে গাছটা। এই হাতে করছি তো, এই জন্য অসুবিধা হচ্ছে একটু। আমরা ওখান থেকে নিয়ে আসতে পারবো গাছ একবার। এখন গাছের মধ্যে নিয়ে এসেছি, হেলদি প্ল্যান্টই আছে, কোনো সমস্যা হবে না এখানে। বিশাল রোড। একবারে ধানের তুষটাকে একবারে ঝেড়ে মাটির বলটা সমেত আমি ঝাড়ব। এখানে একটু রেখে দিচ্ছি জলে, ফলে যেন মাটিটা পুরো যেন গোলাপ হয়ে যায়। একটু থাকুক এখানে। থাকুক, আমি এখানে আগে এটা আমি একটা 7.5 ইঞ্চি, 6 থেকে 7, এটা হচ্ছে আমাদের 7 ইঞ্চির টপ, 6-এর বড়, মোটর 8 নয় 7 ইঞ্চি এ পাওয়া যায়। 3টে কলম কুচি নিয়েছি, এই যে এটা ঢেকেছি, সাইডে একটা হোল ঢেকেছি, আর এই সাইডে একটা হোল ঢেকে দিয়েছি। আমি এখানে কোনো ফাঙ্গিসাইড ইউজ করছি না, কারণ আমি মাইক্রোরাইজা দেবো। মাইক্রোরাইজা দেওয়ার জন্য আমি কোনো কেমিক্যাল ইউজ করব না। আমি সব গাছ আমি ফাঙ্গিসাইড আমি দিই না, পরে দিই, মাইক্রোরাইজা দিয়ে বসাই আমি। সেই জন্য কোনো রকম আমি দিচ্ছি না, কিছু দিচ্ছি না এখানে, কোনো রাসায়নিক কিছু আমি দেবো না এখানে। একটু সিন্ডার ভরে নিচ্ছি এখানে।
দেখবেন বার্ড ইউনিয়ন থেকে যেন না ভাঙে, কোনো সমস্যা হবে না। সব শিকড় এখানে একটু আঘাত হবে, তার জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই। গাছ মরে যাবে, এ করবে সে করবে এমনটা কিছুই না, কোনো সমস্যা হবে না। পুরো মাটি সব ছিঁড়েও গেছে। যেটুকু মাটি আছে কোনো সমস্যা আর কোনো কিছু হবে না। এই যে এখানে ভালো একটা দেখার জিনিস আছে, এটি হচ্ছে বার্ড ইউনিয়ন। এই যে এটি বার্ড ইউনিয়ন। এই বার্ড ইউনিয়ন থেকে নিচ থেকে যা বেরোবে ডাল সব এলা ডাল, এখান থেকে সব ডাল এলা। এই বার্ড ইউনিয়ন, এই যে দেখুন ভালো করে, বার্ড ইউনিয়ন। বার্ড ইউনিয়ন থেকে যদি কোনো ডাল বেরোয় সেটা ভালো ডাল, আর উপরে কিংবা নিচে যাই বেরোবে সব এলা ডাল। এই দেখেন ভালোভাবে, ঠিক আছে। ওইটা আমি প্রতিস্থাপন করছি। রুট ভালোই রুট আছে, কোনো রুট খুব সুন্দর রুট। এই কীভাবে বসাবো দেখে দিচ্ছি, এইভাবে বসাবো। এভাবে দেখো, পুরো মিডিল করে বসে দিয়েছি। আমি আর বেশি আর সিনটা দেবো না, কারণ আমি সন্ধ্যাবেলা এখন যখন করছি 3:30 বাজে, এখন আমি মাইক্রোরাইজার অ্যাপ্লাই করবো না, এখন একটু সন্ধ্যেবেলা করবো। একটু টাইট করে দেবো একটু এটাকে, ভালোভাবে টাইট করে দেবো যেন গাছ যেন না নড়ে। সিলিন্ডারটা ভালো করে টাইট করে দেবো যেন গাছ যেন না নড়ে। আর এগুলো একটু করে দেবেন, করে দিলে ভালো। দেখুন গাছটা নড়বে না। এই হলো গাছ লাগানো। এরপর এখানে ভরপুর জল দিতে হবে, ভরপুর জল দিতে হবে। এইটা আমাদের বার্ড ইউনিয়ন। এই বার্ড ইউনিয়ন থেকে এইসব ডালগুলোতে যেই ডাল বেরোবে, নতুন ডাল সব এরা ডাল। একমাত্র এর উপর থেকে যা বেরোবে সেটা ভালো ডাল। এটা আমাদের বার্ড ইউনিয়ন, সবাইকে মনে রাখতে হবে এটা বার্ড ইউনিয়ন। ক্লিয়ার? আর আমার প্রত্যেকটা গাছই দেখুন কালো সিন্ডারে করা আছে, কোনো রকমের প্রবলেম হয়নি। এটার নাম মুনস্টোন।
এবার আমি খাবারের দিকে আসি। আমি লাগানো হলো, এবারের পরিচর্যা বলতে আমি এখন এটা জল দিচ্ছি না, কারণ শিকড়ে অলরেডি প্রচুর জল ধরে রয়েছে। কিছুক্ষণ পরে আমি এখানে জল দেবো, পুরো ড্রেনেজ করে দেবো, পুরো একবারে নিচ দিয়ে কালো জলটা বেরিয়ে যাবে। এর খাবার এবার আসি। 10 দিন আমি কোনো কেমিক্যাল ফিডিং দেবো না, কিছু দেবো না 10 দিনে। 10 দিন শুধু জল থাকবে, তার সাথে এই হিউমিক অ্যাসিড চলবে। 1 দিন 2 দিন ছাড়া 2 দিন 3 দিন ছাড়া হিউমিক অ্যাসিড আর বায়োভিটাইন্স, এইগুলো জাস্ট দেবো। কোনো রকমের কেমিক্যাল কিছু দেবো না এখানে। 10 দিন পর থেকে আমি রুট ট্রিটমেন্ট শুরু করব। 10 দিন পরে কীভাবে রুট ট্রিটমেন্ট করছি আমি ভিডিও দেবো। 10 দিন পর থেকে রুট ট্রিটমেন্ট শুরু হবে। 10 দিন কিছু দেবো না, কারণ মাইক্রোরাইজার কাজ করবে না। মাইক্রোরাইজার কাজ করাতে হবে 10 দিন। সেই জন্য আমি এখানে কোনো ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করলাম না, এমনি সাদা জলেই কাজ করেছি। কোনো রকম ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করিনি, কারণ আমি মাইক্রোরাইজার দেবো। মাইক্রোরাইজার দেওয়ার জন্য আমি অ্যাপ্লাই করিনি কিছু। আর এখন মাইক্রোরাইজারটা কেন দিচ্ছি না, এখন রোদ আছে, 4টা বাজে, এই দেখুন 4টা বাজে। সেই জন্য আমি সন্ধ্যেবেলা মাইক্রোরাইজার দেবো, দিয়ে আমি পুরো ড্রেঞ্চ করবো। আগে জল দেবো গাছে ভালোভাবে, তারপর উপরে মাইক্রোরাইজার ছড়িয়ে দেবো এইভাবে, দিয়ে আবার এতটা লেয়ার দেবো, আরেকটু লেয়ার, তারপরে হালকা করে জল দেবো। সারা রাত এখানেই থাকবে। কাল থেকে সেমি সিডে রাখবো 2 দিন, তারপরে ফুল সানলাইটে আসলো গাছ। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এতটা পর্যন্তই। এক এক করে 3টা গাছকে আমি লাগিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম ভার্মি ইউজ করিনি, ভার্মি, শিংকুচি, হাড়কুচি কিছু ইউজ করিনি, কারণ বর্ষাকালে এইগুলো ফাঙ্গাস লাগে। সেই জন্য পুরো একবারে সিন্ডার মিডিয়া, কোনো কিছু এক্সট্রা আমি ইউজ করিনি, আমি করি না। আগের বছর করেছিলাম, গাছের খুব সমস্যা হয়েছিল। সেই জন্য এবারে আমি কিছু আর অ্যাপ্লাই করলাম না, এমনি পিওর সিন্ডারে। এগুলো পরবর্তীকালে সব পিওর সিন্ডারে করা আছে, কোনো রকম আমি এখানে কিছু দিইনি, দিলে বর্ষাকালে প্রবলেম হবে। ঠিক আছে, হ্যাঁ, আর পাতাগুলোকে কেটে দেবো, পাতা, ফুল, কুঁড়ি সব আমি কেটে দেবো। হাতে এখন কাটার নিচে আছে, কাটারটা নিয়ে এসে পুরো কুঁড়ি, ফুল সব আমি কেটে দেবো, কিছু থাকবে না, পুরো ডাল থাকবে। কুঁড়ি টুড়ি সব কাটা হবে, পাতাগুলো কিছু রাখবো না, সব কুঁড়ি কাটা হবে। ওকে, আচ্ছা, এতটুকুই থাকলো। নেক্সট আপডেট পেয়ে যাবেন, যার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও কিছু সব তথ্য পাবেন। আমার বাগানে এত গাছ আছে, সবার তথ্য পেতে থাকবেন। নমস্কার। 4টা গাছ লাগানো হয়ে গেছে, এবার আমি মাইক্রোরাইজার অ্যাপ্লাই করব। এখন সন্ধ্যের দিক হয়ে আসছে, তাপটা অনেকটাই কমে গেছে। বাট এই মাইক্রোরাইজার প্যাকেটটা, এই প্যাকেটটা আমি অ্যাপ্লাই করবো মাইক্রোরাইজার। এটা বায়ো ফার্টিলাইজার, এটা আমি ইউজ করবো মাইক্রোরাইজার। প্রত্যেকটা টবে আমি দিয়ে রাখছি। এতে করে এইভাবে প্রত্যেকটা টবে এইভাবে আমি দিই, আবার সিন্ডার চাপা দেবো। আবার সিন্ডার এর উপরেও চাপা দেবো, প্রত্যেকটা সিন্ডার আবার চাপা দিয়ে কভার করে দেবো এটাকে। এবার হালকা করে জল দেবো, যে জল দিয়েছি, জল বেরিয়ে গেছে, কালো জলটাকে বের করে দিয়েছি। প্রত্যেকটাকে আমি দিয়ে দেবো। এবারে এতটুকুই দেখানোর ছিল মাইক্রোরাইজার কীভাবে অ্যাপ্লাই করি। আমি এবার সিন্ডারটা দিয়ে দিচ্ছি, মাইক্রোরাইজার দিয়ে সিন্ডার হালকা করে জাস্ট তার উপরটায়। জাস্ট এইভাবে মাইক্রোরাইজার অ্যাপ্লাইটা করে দিচ্ছি।
এরপরে আরেকবার হালকা করে জল দেব, যেন বেশি জল না বেরিয়ে যায়, জাস্ট মাইক্রোরাইজারটা ভিতরে যেন থেকে যায়। ঠিক আছে, এই যে আমার গাছগুলো দেখুন, টোপাজ, এটা বহুরূপী, এটা পিডি মোনাকো। এরপরে আমি জল দিয়ে হালকা করে জল দেবো, বেশি আর জল দেবো না। গাছগুলো পুরো বসে গেছে। ঠিক আছে, এইটুকুই আজকে এইটুকুই। নমস্কার।